আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল থেকে সারা দিন বৃষ্টি, তো কি করব, বৃষ্টির ভিতরেই ঘরে বসে থাকতে আর ভালো লাগে না। তো কাজকাম তো করতে হবে, রান্না বান্না, তো সেই জন্য চলে আসলাম। আর বৃষ্টিটাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম। তো এই তো কি রান্না করব, এখানে লাউ নিয়ে নিছি, আর লাউয়ের যে ছোল কাটা সেটা, আর পেঁপে আলু নিয়ে নিছি, একটু কুচি করে ভাজি করব। আর লাউয়ের সাথে একটা পেঁপে দিয়ে দিছিলাম, তো পেঁপে দিয়ে লাউ দিয়ে আজকে রান্না করব পাঙাশ মাছের মাথা আর পিস দিয়ে। আর পেঁয়াজ কুচি করে নিছি, আর কাঁচামরিচ কুচি করে নিছি, আর মাছ ভুনা করব। তো এই তো আজকে যা যা রান্না করব সেটাই আপনাদের সাথে নিয়ে আসলাম শেয়ার করার জন্য। আর আজকে সকাল থেকে যে কাজ করছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি, তো একই জিনিস বারবার শেয়ার করব, বোর হয়ে যাবেন আপনারা, সেজন্য ভাবলাম যে আজকে শুধু রেসিপিগুলোই দেখাই আপনাদেরকে। আর বাইরে তো ঝুমঝুম বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো হলে খুবই ভালো লাগে বৃষ্টির শব্দ শুনতে। তো বৃষ্টির শব্দ অনেকেরই ভালো লাগে, কার না ভালো লাগে, কিন্তু বৃষ্টি আসলে তো ভালো লাগে, কিন্তু বাইরে যারা কাজ করে কাজে যায় তারা তো বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হয়, অনেকটা কষ্ট হয়ে যায়। আর ঢাকা শহর তো মনে হয় বৃষ্টির কারণে অনেকটা পানি উঠে গেছে, চলাফেরা করতে মানুষের অনেকটা কষ্ট হচ্ছে, রাস্তাঘাটে পানি দিয়ে একদম ভরে যায়, তো এই একটা অবস্থা। তো যাই হোক, শুনছি বৃষ্টি নাকি আবহাওয়ার খবরে শুনলাম আরও কয়েকদিন থাকবে। তো বৃষ্টি থাকলে তো অনেকটা কষ্ট হয় অনেকের, আর একটু আরাম হয়, যেমন ঠান্ডা পড়ে, ঠান্ডা ঠান্ডা লাগে, সবারই ভালো লাগে, গরম থেকে একটু নিস্তার পাওয়া যায়। তো যাই হোক, আমি এখানে লাউটা বসিয়ে দিব, সেজন্য তরকারি বসানোর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর ধনিয়া গুঁড়া দিলাম, আর লবণ দিয়ে দিলাম। তো আর এখানে তেমন কিছু দিব না। তো এখন হচ্ছে মাছটাকে আমি একটু কষিয়ে নিব, মশলাটা কষিয়ে তারপরে মাছ দিব। মাছের পাঙ্গাস মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা হয়। তো চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ দিয়ে রান্না করতে চাইছিলাম, কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করিনি, কারণ ছেলেরও অ্যালার্জি, মেয়েরও অ্যালার্জি ছিল না, ইদানিং মেয়ের হচ্ছে চোখে একটু সমস্যা হয়েছে, খেলে নাকি চোখটা ওর চুলকায়, তো সেজন্য ভাবলাম যে পাঙ্গাস মাছের মাথাটা দিয়ে রান্না করি। আর পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করলেও পছন্দ করে, তো সেজন্য ভাবলাম এটা দিয়ে রান্না করি, কিন্তু ছেলে লাউ খাবে না অবশ্য, লাউ ওর পছন্দ না। তো ঘরের ভিতর হচ্ছে এক একজনের এক এক জিনিস পছন্দ, তো এক একজনের এক একভাবে রান্না করে দিতে হয়, কোনো কিছু করার নেই, ছেলে মেয়ে বড় হলে এরকমই হয়, যার যেটা পছন্দ সে অনুযায়ী রান্না করতে হয়। তো এই তো মাছটা এই ফাঁকেই লবণ দিয়ে মেখে নিব, হলুদ দিয়ে লাউটা বসিয়ে দিলাম, আর লবণ হলুদ দিয়ে মাছটাকে মেখে নিব ভালোভাবে, একটু মেখে রেখে দিব। তো ভাজি আর লাউটা হয়ে গেলে তারপরে একদম লাস্টে দিয়ে হচ্ছে মাছটাকে ভেজে ভুনা করব। তো মাছ নিয়ে নিয়েছি কয়েক পিস এখানে, কারণ ছেলে লাউ খাবে না, সেজন্য মাছ রান্না করব। আর ছেলের জন্য তো আর একা রান্না করা যায় না, সবার জন্যই নিয়ে নিলাম এক পিস করে, সবাই খাবে মাছ, তো সেজন্য। আর কি বলবো, আজকে এই ভিডিওটা হচ্ছে আমার কালকে করা, তো এডিট করে এসছি, আজকে ছেড়ে দিব সেজন্য। তো অনেক বিড়ালের জন্য মানে কি বলবো, ঘরে একদম বসা যায় না, বিড়ালটা শুক্রবার দিন তো মাংস রান্না করছিলাম, তো বিড়াল উপর থেকে এসে অনেকটা তরকারি একদম মানে খেয়ে নিচ্ছে, কি বলবো, সেই তরকারিগুলো তো আর ই করা যাবে না। উপর থেকে এসে উপর দিয়ে খোলা দোতলা কাজ করতেছি, তো সেই জন্য ওখান দিয়ে এসে ঘরে ছিলাম না, একটু বাইরে গেছি, তো এসে দেখি যে তরকারিগুলো একদম ফেলে খেয়ে নিছে। তো কি করব, বিড়ালকে তো আর মারধর করা যায় না, মারলে নাকি গুনাহ হয়, সেজন্য বিড়ালের গায়ে আর হাত দিলাম না। তো খেয়ে নিছে, জিজ্ঞাসা করলাম বিড়ালকে, দোতলায় যেয়ে দেখি ছেলে মেয়ে নিয়ে, স্বামী নিয়ে একদম বিড়াল বসে আছে, বসে বসে খাচ্ছে। তো জিজ্ঞাসা করছিলাম যে কি ব্যাপার, সবগুলা তরকারি যে খেয়ে নিলা, তো আমরা রাত্রে কি দিয়ে খাবো? তো ফেল ফেল করে হচ্ছে মুখের দিকে বিড়ালরা তাকিয়ে আছে, কিছুই বলতেছে না, কি বলবে, ওরা তো আর কিছু বলতে পারে না, বোবা জিনিস, তো ওদেরকে তো আর মারধর করা যায় না, খেয়ে নিয়েছে, ক্ষুধা লাগছিল, তো আর কিছু বলিনি। যাই হোক, তো রাত্রে আমরা হচ্ছে এখন অন্য একটা কিছু তৈরি করে খেয়ে নিব, বিড়ালকে তো আর মারা যাবে না, তো সেজন্য মারিনি, খুব মায়া লাগলো বিড়ালের জন্য। তো আর এই রান্নাগুলো হচ্ছে আমার বৃহস্পতিবারের, তো আমি এডিট করতেছি ছাড়ার জন্য, তো সেই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো লাউটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম ঘন হয়ে গেছে লাউ, একটু জিরার ফাঁকি দিয়ে হচ্ছে এখন লাউটাকে আমি নামিয়ে নিব। আর জানি না, ভিডিওটা মনে হয় একটু বড় হয়ে গেছে, সবগুলো রেসিপি দেখাইতে গেলে একটু বড় হয়ে যায়, তো সকাল থেকে ব্লগ শুরু করতাম, তো সেটা আর করিনি, সেজন্য ভাবলাম আজকে যা যা রান্না করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো লাউ রান্না করছি, লাউ দিয়ে রুটি দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে।
তো আমার কিন্তু অনেকটা লাউ এখানে রান্না করছি, পেঁপে দিছিলাম সাথে, সেজন্য অনেকটা হয়ে গেছে। তো আমি রাত্রে ভাবতেছিলাম রুটি তৈরি করে রুটি দিয়ে লাউ দিয়ে খেয়ে নিব। লাউ দিয়ে রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমার লাউয়ের রেসিপিটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি অন্য একটা ভাজি বসিয়ে দিব। তো ভাজি বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। আর কি বলবো, মানে মোবাইলটা খুললেই তো ঢাকা শহর, মানে আমাদের এটা তো কেরানীগঞ্জ নদীর এই পারে পড়ছে, আর ওই পারে হচ্ছে অনেকটা গ্যাঞ্জাম হয়, মোবাইলে দেখলে ভালো লাগে না। তো অনেক ছেলেমেয়েরা অনেক কষ্টে আছে, পুলিশেরা ধরে ধরে মারধর করতেছে, এগুলো দেখলে আর ভালো লাগে না। কি বলবো, খুব খারাপ লাগে যে কার ছেলে কার মেয়ে জানি না, আল্লাহ জানে ওদেরকে এত কষ্ট হইতেছে। তো দোয়া করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, কারোর সাথে কারো বিবাদ না হোক, দেশটা একদম ঠান্ডা হয়ে যাক, এটাই চাই। মারামারি কাটাকাটি হানাহানি এগুলো দেখতে ভালো লাগে না। জানি না কীরকম লাগে কার, আমার হচ্ছে অনেকটা খারাপ লাগে, আমি এগুলো দেখতে পারি না, কষ্ট লাগে দেখে। অনেক কতগুলো মায়ের বুক খালি হয়ে গেল। যার সন্তান হারাইছে সে বুঝে যে তার কতখানি ব্যথা, যার না হারাইছে সে কখনো এটা উপলব্ধি করতে পারবে না। তো দোয়া করি ওই মায়েদের সন্তান যার হারিয়েছে তারা যেন আল্লাহ তাদেরকে মনটাকে শান্ত করে দেয়। যতই হোক সন্তান, কোনো দিনও এটা ভোলা যাবে না। আর এত বড় বড় সন্তানগুলো মারা গেছে, লেখাপড়া শিখাইছে, বড় করছে, ভার্সিটিতে পড়বে, এখন বাচ্চাগুলো মারা গেছে, আর সবারই খুবই খারাপ লাগতেছে। তো ভাজিটাও বসিয়ে দিলাম, এখানে ভাজিটাও হয়ে গেছে প্রায়। ওই এখন উল্টে পাল্টে দিব আর একটু, দেখুন। তো এখানে আপনারা চাইলে টমেটো দিতে পারেন, আমি টমেটো দিইনি, শুধু এই পেঁপে দিছি সাথে একটু, আর হচ্ছে এখানে দিছি। তো বলবেন যে পেঁপে দিয়ে এই সব কিছু করলো, ও লাউ দিয়ে, লাউয়ের সাথে পেঁপে দিল। আমাদের এইখানে হচ্ছে একটা গরুর ফার্ম ছিল আমাদের বাড়ির সামনে, তো সেই ফার্মটাকে হচ্ছে ভেঙে ফেলছে। তো যারা নিছিল তারা হচ্ছে কন্টাকে ছেড়ে দিছে। তো সেখানে একটা পেঁপে গাছ ছিল, গাছটাকে ওনারা পেঁপে সহ একদম রাগ করে কেটে ফেলছে। তা আমি হচ্ছে সেখান থেকে আসছিলাম দেখে, তো ভাবলাম পড়ে আছে গাছটা, তো কেউ তো পেঁপেগুলো হচ্ছে নিবে না। তো সেজন্য আমি এখান থেকে 4টা পেঁপে হচ্ছে নিয়ে আসছিলাম, একটু বড় বড় ছিল। তো সেই পেঁপেগুলো খেতে খুবই ভালো, টাটকা একদম। তো রান্না করলাম, ভাজিতে দিলাম, আর হচ্ছে শুক্রবার দিন আবার মুরগির মাংস দিয়ে হচ্ছে রান্না করছিলাম, রেখে দিছি। তো এই তো ভাজি করে নিছি। আসলে ভাজিটা অনেকটা মজা হয়েছে, কি বলবো, পেঁপে ভাজি, লাউ আলু দিয়ে ভাজি করছি। আমি ভাবছিলাম কীরকম হবে, পরে খেয়ে দেখলাম না, ভীষণ মজা হয়েছে অনেকটা। আর মাছগুলো ভেজে নিছি, এখন ভাতও করে নিছি, আর এখন মাছের যে ভুনাটা সেটা করে নিব। তো আমার ভিডিওটা দেখবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সবাই সাথেই থাকবেন। আর আপনারা কমেন্ট করে যান, পেজে হচ্ছে আপনারা ফলো দেন ঠিক আছে, কিন্তু ভিডিওটা দেখেন না। একটু প্লিজ ভিডিওটা দেখে তারপরে হচ্ছে ফলো দিবেন। আর ইউটিউবে বলে দিচ্ছি যে আপনারা ভিডিওটা দেখে কমেন্ট করেন, কিন্তু সাবস্ক্রাইব দেন না কেন ভাই? একটা সাবস্ক্রাইব দিলে কি এমন ক্ষতি হয়? আপনি আমাকে একটা সাবস্ক্রাইব দিলে আমিও আপনাকে একটা সাবস্ক্রাইব দিব। এইভাবেই তো আমরা একজন আরেকজনকে এগিয়ে যেতে সাহায্য করব। একজন আরেকজনকে যদি এভাবে এগিয়ে যেতে সাহায্য করি, তাহলে কেউ কারোর জন্য ঠেকে থাকবে না, সবাই আগাতে পারবে। তো আমার ভিডিওতে যদি কোনো কথা আপনাদের খারাপ লেগে থাকে, তো সেজন্য আমি ক্ষমা চাইছি। আর ভুল ত্রুটি করে থাকি সবাই মাফ করে দিবেন। জানি না কে কখন দুনিয়া ছেড়ে চলে যায়, তো আগেই মাফ চেয়ে নিলাম, যদি মরে যাই তো সেজন্য সবাই ক্ষমা করে দিবেন ভুল করে থাকলে। তো এখানে হচ্ছে মাছের ভুনাটা আমি পেঁয়াজগুলোকে একদম কষিয়ে জল দিয়ে দিচ্ছি, এখন মাছগুলো দিয়ে দিব। তো দেখুন, লাকড়ির চুলায় রান্না করতেছি। আমার হাজব্যান্ড লাকড়ির চুলা রান্না খেতে ভীষণ পছন্দ করে, তো আমি কারেন্টে রান্না করি, তো প্রায় সময় আমাকে বলে যে লাকড়িতে রান্না করার জন্য, কিন্তু কালির জন্য আমার আর কি বিরক্ত লাগে, সেজন্য আমি রান্না করি না। তো আজকে কয়েকদিন ধরেই বলতেছে, তো আমি ভাবলাম ঠিক আছে, এখন আর কয়েকদিন আবার লাকড়িতে রান্না করে খাওয়াই। তো সেজন্য লাস্টের ভিডিওটা লই নেই।